দুই সন্তান তাদের পিতাকে স্বাগত জানানোর জন্য বাড়ির বাইরে দৌড়ালো, কিন্তু পিছনে আসা ট্রাকটি দেখতে পারলো না। বাবা ততক্ষণাৎ তাদের ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়, কিন্তু নিজেই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান। গ্রামের লোকেরা তার দেহ বাড়িতে ফিরিয়ে আনে। স্ত্রী, যিনি 8 মাসের গর্ভবতী ছিলেন, এই ধাক্কা দেখে হতবাক হয়ে অচেতন হয়ে পড়েন। তার গর্ভের সন্তানও বিপজ্জনক অবস্থায় ছিল, তাই তাকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ভাই বোনের দাদি বাড়ি ফিরে মাংস আনেন, যা দিয়ে সে ফ্রাইড মিট বানানোর পরিকল্পনা করছিল। কিন্তু ছেলে মারা যাওয়ায় তিনি স্তম্ভিত হয়ে পড়েন এবং হৃদরোগে মারা যান। মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো পরিবার ভেঙে পড়ে। মায়ের মৃত্যু ও সন্তান হারানোর শোকে মেয়েটি পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার বাবার কবরের সামনে হাঁটু গেড়ে বসে শপথ করে যে সে পরিবারের যত্ন নিবে। সেই দিন থেকে মেয়েটি পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। দুর্ভাগ্যবশত সেই রাতে ছোট ভাইয়ের জ্বর হয়। মা তার সাহায্য করতে পারছিলেন না। মেয়েটি নিজে রান্না করতে চেষ্টা করলো, কিন্তু চাল শেষ হয়ে গিয়েছিল। 8 বছর বয়সেই চিন্তার ভারে তার মাথার চুল ধূসর হয়ে যায়। সবকিছু ঠিক না হলে তারা সবই অনাহারে মারা যেত। তাই মেয়েটি কঠিন সিদ্ধান্ত নিয়ে তার ছোট ভাইকে একটি ধনী পরিবারের কাছে দিতে বাধ্য হলো। সে সাহস জুগিয়ে রাস্তার ধারে একটি লাক্সারি গাড়ি থামাল এবং ধনী দম্পতিকে অনুনয় করে ছোট ভাইকে দত্তক দেওয়ার জন্য। দম্পতি রাজি হলো, কারণ তাদের পরিবারের উত্তরাধিকারের জন্য একটি ছেলে সন্তান দরকার ছিল। এই বিদায় খুবই কষ্টদায়ক ছিল। মেয়েটি শপথ করলো ভবিষ্যতে যখন তার কাছে অর্থ হবে, সে তার ছোট ভাইকে আবার বাড়িতে ফিরিয়ে আনবে। সেই দিন থেকে মেয়েটি দিনরাত কাজ করতে লাগলো মায়ের চিকিৎসা ও ছোট ভাইয়ের ভবিষ্যতের জন্য। কয়েক বছর পর মেয়েটি বড় হয়ে যায়। সে কখনো ছোট ভাইকে খুঁজে বের করা বন্ধ করেনি। একদিন সে ধনী পরিবারের নায়িকারির বাড়িতে চাকরি করতে যায়। বাড়ির ব্যবস্থাপক তাকে যুবক মালিককে জাগাতে বলেন। তখনই মেয়েটি দেখে যে ওই যুবক মালিকই তার ছোট ভাই, কিন্তু ছোট ভাই তাকে চিনতে পারেনি। রাগে তাকে ঘর থেকে বের করে দিল, কারণ শৈশবে তাকে ছাড়ার ট্রমার কারণে সে সকল মহিলার প্রতি শত্রু হয়ে গিয়েছিল।